আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মার্কেট আপডেটস এবং পটেনশিয়াল সেক্টর সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, অর্থাৎ কোন কোন সেক্টর আগামীকাল ভালো করতে পারে এবং টোটাল শেয়ার মার্কেটের সেরা 3টি শেয়ার সম্পর্কে আমরা আজকে অ্যানালাইসিস দেখার চেষ্টা করব, টেকনো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো আসুন আমরা আলোচনাটা শুরু করি। আমাদের মার্কেট টার্নওভার হচ্ছে বাজারের প্রাণ। টার্নওভার যত ভালো থাকবে সব শেয়ারই কম বেশি আমাদের জোয়ার থাকবে, অর্থাৎ সব শেয়ারই বাড়বে কম বেশি। তো এই জন্য আমরা প্রথমে দেখব মার্কেটের টার্নওভার সম্পর্কে। আলহামদুলিল্লাহ যে মার্কেটের টার্নওভার মোটামুটি প্রতিদিনই কম বেশি বাড়ছে। আমাদের গত বৃহস্পতিবার অর্থাৎ 28/8/2025 তারিখে আমরা মার্কেট টার্নওভার দেখতে পাচ্ছি 1132.32 কোটি টাকা। এটা ধীরে ধীরে বাড়ছে, আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো সাইন। মার্কেট টার্নওভার যত বাড়বে তত বেশি আমাদের মার্কেট ভালো হবে। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে টেক্সটাইল সেক্টর সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে আপনার টপ সেক্টরের টপ গেইনারের তালিকায়। এবং টপ সেক্টরের ক্ষেত্রে অর্থাৎ ভলিউম অনুযায়ী দেখা যাচ্ছে যেখানে আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরকে দেখতে পাচ্ছি, এরপর হচ্ছে টেক্সটাইল, আর এরপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং ব্যাংক সেক্টরে। আমরা এবার দেখব সেক্টর অনুযায়ী যে এর টার্নওভার কেমন। যেমন ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল এই সেক্টরটা দেখা যাচ্ছে মোটামুটি সবচেয়ে বেশি টার্নওভার। এই সেক্টরের টার্নওভার হচ্ছে এখানে দেখা যাচ্ছে 178.06 কোটি টাকা। এটা টার্নওভার সবচেয়ে ভালো, অর্থাৎ এই সেক্টরটা এখন লিড করছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল সেক্টর। টেক্সটাইল সেক্টরের টার্নওভার হচ্ছে 154.53 কোটি টাকা। ইঞ্জিনিয়ারিং সেক্টরের টার্নওভার হচ্ছে 123.76 কোটি টাকা। তারপরে রয়েছে ব্যাংক সেক্টর। ডিয়ার ভিউয়ার্স, চলুন এবার আসা যাক আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমাদের মার্কেটকে কতটুকু আমরা বুঝতে পারি বা প্রিডিকশন করা যায়। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে ডিএসসি ইন্ডেক্সকে আমরা দেখব যে এখানের ভবিষ্যৎ সম্ভাবনা কেমন, আগামী সপ্তাহে ডিএসসি ইন্ডেক্সের গতি কোন দিকে যেতে পারে এই বিষয় নিয়ে আমরা এখানে একটু আলোচনা করব। তো সেখানে দেখতে পাচ্ছি যে আমাদের গোল্ডেন ক্রস যেটা আমরা বলি মুভিং অ্যাভারেজের মাধ্যমে, গোল্ডেন ক্রস সাধারণত 50 দিনের মুভিং অ্যাভারেজ যখন 200 দিনের মুভিং অ্যাভারেজকে, এটা হচ্ছে 50 দিনের মুভিং অ্যাভারেজ, এটা হচ্ছে 200 দিনের মুভিং অ্যাভারেজ, যখন ক্রস করবে পরস্পরকে তখন আমরা সেটাকে বলি গোল্ডেন ক্রস, অর্থাৎ এই স্থানটা হচ্ছে গোল্ডেন ক্রস, এটা হচ্ছে আমাদের গোল্ডেন ক্রস। সুতরাং গোল্ডেন ক্রস যখন হবে তখন যে সিচুয়েশনটা তৈরি করবে সেটা খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে যে তখন মার্কেট আপট্রেন্ডে চলে যায়, অর্থাৎ তখন মার্কেটের সামনের দিকে বাড়ার গতিটা অনেক বেশি বেড়ে যায়। সেই চিন্তা করে যদি আমরা গোল্ডেন ক্রস দেখতে পাচ্ছি যে যেহেতু ক্রস করেছে সুতরাং মার্কেট আপট্রেন্ডে যাচ্ছে। আর আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের যদি হিসাব করি তাহলে দেখা যাবে যে মার্কেটে 5400 এই লেভেলে দেখা যাচ্ছে একটা স্ট্রং এখানে সাপোর্ট রয়েছে, এবং এর রেসিস্ট্যান্স কাছাকাছি রেসিস্ট্যান্স রয়েছে 5595 বা 5600-তে একটা স্ট্রং রেসিস্ট্যান্স রয়েছে। যেহেতু স্ট্রং সাপোর্ট 5400 এবং এটা যদি এই 5600-কে কোনোভাবে অতিক্রম করতে পারে উপরের দিকে, তাহলে এটা মোটামুটি নিশ্চিত হওয়া যায় যে মার্কেট খুব ভালোভাবে আপট্রেন্ডে চলে যাবে এবং এটি তার সূচক সামনের দিকে বাড়তে থাকবে। এরপর আমরা আরেকটু পরীক্ষা করে দেখি আরএসআইয়ের মাধ্যমে, যে আরএসআই আমরা দেখতে পাচ্ছি এখানে 69.47 আরএসআই। সাধারণত আরএসআই 50 থেকে আপট্রেন্ডকে নির্দেশ করে, সেখানে 69.7 আরএসআইটা খুব ভালো মানের আছে, কারণ একটা আরএসআই যখন 70 ক্রস করে বা 70 থাকে তখন আমরা ওভারবট সিচুয়েশনকে মনে করি এবং সেখান থেকে কিছু কারেকশনের সম্ভাবনা থাকে। এখানে দেখা যাচ্ছে 69.47, তাই আশা করা যায় যে এখান থেকে মার্কেট আরও উপরের দিকে যাবে, অর্থাৎ এখান থেকে আরও ভালো আপট্রেন্ড শুরু হবে।
আর এরপর আমরা এমএসিডিকে আমরা যদি পরীক্ষা করি এই ইন্ডিকেটরটাকে, তো সেখানে দেখব আমরা সিগন্যাল রেখা, এমএসিডি রেখা। সিগন্যাল হচ্ছে এখানে ব্লু যেটা, আর এমএসিডি রেখা হচ্ছে ইয়েলো কালার যেটা। তো এখানে দেখা যাচ্ছে যে এরাও ক্রস করছে পরস্পরকে। এটার ট্রেন্ডের সবচেয়ে ভালো সংকেত দেয় এমএসিডি বা ম্যাকডি। এটা সংকেত দিচ্ছে যে মার্কেট আপট্রেন্ডের দিকে যাচ্ছে, অর্থাৎ তার ট্রেন্ড চেঞ্জ করে আপট্রেন্ডের দিকে যাচ্ছে। এছাড়া আপনি নিচের দিকে খেয়াল করবেন যে এর যে হিস্টোগ্রামগুলো ধীরে ধীরে গ্রিন হওয়ার দিকে যাচ্ছে। সুতরাং আমরা বুঝতে পারছি যে ট্রেন্ডও সম্পূর্ণভাবে পজিটিভ এবং আগামী সপ্তাহ থেকে মার্কেট আরও ভালো হবে এবং আশা করা যাচ্ছে যদি এই রেসিস্ট্যান্স যদি পার হতে পারে তাহলে মার্কেট পুরোপুরি আপট্রেন্ডে চলে যাবে এবং মার্কেট ভালো একটা টার্নওভার চলে আসবে। টার্নওভার আশা করা যায় এখন আছে 1132, এখান থেকে হয়তো বা 1200 হবে, এখান থেকে আরও বেড়ে 1500 হবে। আশা করা যায় মার্কেট সামনের দিকে আলহামদুলিল্লাহ খুবই ভালো মনে হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে। ডিয়ার ভিউয়ার্স, এবারে আমরা দেখব সেক্টর অনুযায়ী টেকনিক্যাল অ্যানালাইসিস। কয়েকটি গুরুত্বপূর্ণ সেক্টরকে যদি আমরা এখানে দেখি তাহলে খেয়াল করবেন যে ফার্মাসিউটিক্যাল সেক্টর এটি গোল্ডেন ক্রস হতে যাচ্ছে, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে এর আরএসআই যদি দেখেন, আরএসআই 75.36, অর্থাৎ এটা ওভারবট পার হয়ে উপর দিকে যাচ্ছে। অর্থাৎ যখন ওভারবট স্থানে, অর্থাৎ এখানে এটি স্থায়ীভাবে অনেক দিন থাকবে তখন বোঝা যাবে যে এটি, এবং মার্কেট যদি ভালো থাকে এবং এমএসিডি এবং অন্যান্য ইন্ডিকেটরগুলো যদি পজিটিভ থাকে তাহলে ভাবতে হবে যে এখান থেকে মার্কেট উপর দিকে যাবে। অর্থাৎ সেই অনুযায়ী ফার্মাসিউটিক্যাল সেক্টরটা আরও সামনে বাড়ার ইঙ্গিত দিচ্ছে। এবং 3 নম্বর হলো এমএসিডি। এমএসিডিটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রাম ধীরে ধীরে পজিটিভ বা গ্রিন দিকে যাচ্ছে এবং ট্রেন্ডও চেঞ্জ হওয়ার জন্য সিগন্যাল রেখা এমএসিডি রেখাকে ক্রস করছে এখানে। সুতরাং এই সেক্টরটা সামনের দিকে আরও ভালো হবে এরকম দেখে মনে হচ্ছে। এরপরে আমরা আরেকটা সেক্টর দেখব, সেটা হচ্ছে টেলিকমিউনিকেশন। ডিয়ার ভিউয়ার্স, আমরা যদি টেলিকমিউনিকেশন এই সেক্টরটাকে ফলো করি তাহলে দেখব যে এখানেও গোল্ডেন ক্রস হতে চলেছে, এখানে একটা ভালো সাইন। এবং এটার আমরা ক্যান্ডেল দেখেও দেখতে পাচ্ছি যে এখানে ক্যান্ডেলগুলো ধীরে ধীরে উপর দিকে যাচ্ছে, অর্থাৎ এখানে হ্যামার ক্যান্ডেল করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এরপরে আমরা যদি আরএসআইকে ফলো করি তো এখানে দেখতে পাচ্ছি যে আরএসআই 52, অর্থাৎ আমরা জানি যে কোনো শেয়ারের গ্রোথ বা ট্রেন্ড পজিটিভ হয় 50 ক্রস করার পর থেকে। এখানে 52.99, অর্থাৎ এই সেক্টরটা সামনের দিকে ভালো করার খুবই সম্ভাবনা রয়েছে এবং ভালো সাইন দেখাচ্ছে। এরপর আমরা যদি এমএসিডিও খেয়াল করি, এখানেও দেখা যাচ্ছে যে হিস্টোগ্রামগুলো পজিটিভ হতে চলেছে এবং সিগন্যাল রেখাও ধীরে ধীরে এমএসিডিকে ক্রস করার দিকে যাচ্ছে। তার মানে এই সেক্টরটা আগামী সপ্তাহ থেকে ভালো হওয়ার চেষ্টা করছে এবং করবে ইনশাআল্লাহ। এরপর আমরা আরেকটা সেক্টর দেখব, সেটা হচ্ছে টেক্সটাইল সেক্টরে খেয়াল করবেন যে এখানেও গোল্ডেন ক্রস কিন্তু হয়ে গেছে এবং এটি দীর্ঘ সময় ধরে এই 70 আরএসআইতে অবস্থান করার পরে সামনের দিকে বাড়তেছে, অর্থাৎ এখানেও একটি দীর্ঘস্থায়ী আপট্রেন্ডের দিকে ইঙ্গিত দিচ্ছে। এবং এখানে এমএসিডিও পজিটিভ দিকে রয়েছে, অর্থাৎ পজিটিভ ট্রেন্ড, অর্থাৎ এই সেক্টরটাও সামনের দিকে ভালো করার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা জানি যে পত্রিকা বা আমরা নিউজে আমরা দেখতে পাই যে এই সেক্টরের ভালো নিউজ আসতেছে। তো আমরা টেকনিক্যালি যেহেতু দেখছি, এখানে দেখতে পাচ্ছি যে টেকনিক্যালি সবগুলোই সলভেন্ট। তো এক্ষেত্রে এই সেক্টরটা ইনশাআল্লাহ আগামী থেকে ভালো করবে। আমরা এই সেক্টর থেকে গুরুত্বপূর্ণ শেয়ারগুলো বাছাই করে ইনভেস্ট করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, আগামীকালের মার্কেটে অনেক শেয়ারই ভালো হতে পারে। তার ভিতরে ব্লু চিপ সেক্টরের, অর্থাৎ যে শেয়ারগুলো ফান্ডামেন্টালি খুব শক্তিশালী, সেই শেয়ারগুলোর ভিতর থেকে আমরা 3টি শেয়ার সম্পর্কে এখানে আলোচনা করব। প্রথমে আমরা বেক্সিমকো ফার্মা নিয়ে যদি আলোচনা করি তো সেখানে আমরা দেখতে পাবো যে বেক্সিমকো ফার্মা এখানে 86 টাকা থেকে সে বাড়া শুরু করেছে এবং বর্তমানে এটি 130 টাকায় রয়েছে। তো এই শেয়ারটিতে ভবিষ্যৎ যদি আমরা অনুমান করতে চাই তাহলে এর সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি যে এর
130 টাকা একটা শক্তিশালী এখানে সাপোর্ট রয়েছে, এবং এরপরে এই সাপোর্ট থেকে এটা সামনের দিকে 142 টাকা একটা ছোট্ট রেজিস্ট্যান্স রয়েছে। এই রেজিস্ট্যান্সটা যদি পার করতে পারে তাহলে এটি 157 টাকা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং এই 57 টাকাও যদি ক্রস করতে পারে সে সাকসেসফুলি, তাহলে আরও সামনের দিকে যাবে। তো এই শেয়ারটা যেহেতু ফান্ডামেন্টালি খুব সুন্দর, আপনার এর আগে আমরা এই বেক্সিম ফার্মা নিয়ে আলোচনা করেছি, সেখানে দেখিয়েছি যে এটা ফান্ডামেন্টালি ব্লু চিপ শেয়ারগুলোর মধ্যে খুবই সুন্দর অবস্থানে রয়েছে। আর এটা নিয়ে একদিকে যেমন লং টার্ম ইনভেস্টমেন্টও করা যাবে, অর্থাৎ ইনভেস্টর মাইন্ডসেট থেকেও যেখানে ইনভেস্ট করা যাবে, তেমনি এই শেয়ারটা নিয়ে ট্রেডিংও করা সম্ভব। যেমন কেউ যদি 130 টাকায় কিনে, তো এই শেয়ারটির যেহেতু সব কিছুই ফান্ডামেন্টালি ভালো এবং টেকনিক্যালিও ভালো, তাই এই শেয়ারটি কিনে যে কেউ সহজে 142 টাকা এবং তারপর থেকে 157 টাকা পর্যন্ত এখানে গেইন করতে পারে। তো আমাদেরকে সবসময় টেকনো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, অর্থাৎ টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল দুটোর দিকে খেয়াল করে যদি আমরা আগাই, তাহলে আমরা লসের শিকার কম হব। বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল শেয়ারটিতে গোল্ডেন ক্রস আমরা দেখতে পাচ্ছি যে এখানে হয়ে গেছে বেশ আগেই, এখানে গোল্ডেন ক্রস হয়ে গেছে, সুতরাং একটা পজিটিভ দিক। এখন সে আপ ট্রেন্ডেই আছে এবং বর্তমানে তার আরএসআই হচ্ছে 67.09, অর্থাৎ খুবই একটা ভালো পজিশনে রয়েছে। এখান থেকে দ্রুত আরও শক্তিশালী আপ ট্রেন্ডে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু সে 70-র কাছাকাছি দীর্ঘদিন ধরে এখন অবস্থান করছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এমএসিডিতেও এখানে দেখা যাচ্ছে যে সে ভালো অবস্থানে রয়েছে, অর্থাৎ আপ ট্রেন্ডই সে একটু বাড়ছে একটু কমছে এভাবে করে আপ ট্রেন্ডে যাচ্ছে, সুতরাং এমএসিডিটাও ভালো ইন্ডিকেটর এখানে বহন করছে। সুতরাং এই শেয়ারগুলোতে যদি আমরা ইনভেস্ট করি তাহলে অন্তত আমরা বড় ধরনের লসের সম্ভাবনা থেকে বেঁচে যাব, কারণ লো পেইড এবং জাঙ্ক শেয়ারগুলো বা জেড ক্যাটাগরির যে শেয়ারগুলো রয়েছে এগুলো হয়তো বা খুব দ্রুত গ্যামলিংয়ের মাধ্যমে বাড়ানো হয়, কিন্তু আপনি যদি যথাসময় ঢুকতে না পারেন এবং সেখান থেকে গেইন না নিতে পারেন, তাহলে আটকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এখন মার্কেট খুব ভালো পজিটিভ ট্রেন্ডে আছে বলে আমরা অনেকেই মনে করতেছি যেটা কিনি সেটাই লাভ হচ্ছে, কিন্তু এভাবেই একসময় একদল আটকে যাবে। এই জন্য আমাদের ভালো শেয়ার অবস্থান করতে হবে এবং টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল দুই ধরনের অ্যানালাইসিসের মাধ্যমে আমাদেরকে আমাদের সিকিউরিটি নিশ্চিত করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, এরপর আমরা যে শেয়ারটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে গ্রামীণফোন। টেলিকমিউনিকেশন সেক্টরটা আমরা দেখিয়েছি যে এই সেক্টরটা খুব ভালো করছে এবং সামনের দিকে ভালো করার জন্য এর সমস্ত ধরনের টেকনিক্যাল সাপোর্ট রয়েছে, তাই আমরা জিপি শেয়ারটাকে এখানে পছন্দ করেছি, কারণ এই জিপি শেয়ারটি দীর্ঘদিন ধরে একই অবস্থানে আছে এবং এটি এখন সব ধরনের পজিটিভ ট্রেন্ডে রয়েছে। এর ধীরে ধীরে এটি গোল্ডেন ক্রসের দিকে যাচ্ছে, এক নম্বর। এর ক্যান্ডেল খুবই পজিটিভ আপ ট্রেন্ডের দিকে। এর আরএসআই 50, অর্থাৎ 50 হলো স্ট্যান্ডার্ড, 50 ক্রস করলে এটা ফুল আপ ট্রেন্ডের দিকে চলে যাবে। এবং এর এমএসিডি আপনারা দেখতে পাচ্ছেন যে সিগন্যাল এমএসিডিকে প্রায় ক্রস করে ফেলেছে, অর্থাৎ এটি আপ ট্রেন্ডের দিকেই যাচ্ছে এবং হিস্টোগ্রামগুলো ধীরে ধীরে গ্রিনের দিকে চলে যাচ্ছে। সুতরাং এর মানে হচ্ছে এটি আপ ট্রেন্ডে যাচ্ছে। সুতরাং এটা একটা খুবই ভালো আমি স্টক মনে করব এই মুহূর্তে, যে ব্লু চিপ গ্রুপের সবচেয়ে ভালো শেয়ার, যে শেয়ারটিকে নিয়ে আমরা এই ট্রেডিংও করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, আমরা আরেকটি শেয়ার নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে স্কয়ার ফার্মা। স্কয়ার ফার্মা শেয়ারটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটি গোল্ডেন ক্রস করে ফেলেছে, আর গোল্ডেন ক্রস করা মানে হচ্ছে যে এটি আপ ট্রেন্ডে চলে গেছে, অর্থাৎ স্কয়ার ফার্মা এখান থেকে সামনের দিকে শুধু বাড়বে, যতটুকুই হোক বাড়বে। আর আমরা আরএসআই যদি দেখি, আরএসআইয়ের দিকে সেটা হচ্ছে 51.75, অর্থাৎ স্ট্যান্ডার্ড একটা পজিশনে আছে, এখান থেকে আশা করা যায় উপরের দিকে যাবে, অর্থাৎ এটাও পজিটিভ ট্রেন্ড শো করতেছে। এরপর এমএসিডি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রামগুলো ধীরে ধীরে পজিটিভ হচ্ছে, অর্থাৎ গ্রিনের দিকে যাচ্ছে। আর হচ্ছে সিগন্যাল রেখাও তৈরি হচ্ছে এমএসিডি রেখাকে ক্রস করার জন্য, অর্থাৎ ট্রেন্ড খুব দ্রুত এটা পরিবর্তন হবে এবং সামনের দিকে এটা দ্রুত বেড়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।
অর্থাৎ এটা আপ ট্রেন্ডে চলে যাবে এবং এটা আপ ট্রেন্ডে গেলে খুব ভালো একটা গেইন এখান থেকে আমরা অর্জন করতে পারবো, কারণ দীর্ঘদিন পর সে গোল্ডেন ক্রস করেছে এবং আপ ট্রেন্ডে গিয়েছে। সুতরাং এখান থেকে ইনশাল্লাহ আমরা ভালো একটা গেইন করতে পারবো। তাই এই শেয়ারটার দিকে আমাদের সবার নজর রাখা উচিত, কারণ এটি এমনই একটি শেয়ার যেখান থেকে খুব কম মানুষই লুজার হয়েছে। তাই এখানে আমাদের অবশ্যই কিছু শেয়ার রাখা উচিত। ডিয়ার ভিউয়ার্স, আমার আলোচনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভবিষ্যৎ মার্কেট আপডেট যদি আপনারা চান, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিবেন, আর কমেন্টস করে জানাবেন যে কোন শেয়ারগুলো আপনারা অ্যানালাইসিস চান বা কোন শেয়ারগুলো আরও ভালো জানতে চান। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যে আমার অল্প সময় যতটুকুই পাই, এখানে সময় দিতে পারি, এর ভিতরে আপনাদের জন্য আমি সে অ্যানালাইসিস করে দেখাবো। ডিয়ার ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।